গলায় দড়িতে বারবার পাইকা দড়ি লইয়া বাইয়ারে রইছো। এই লামিয়ার যে দুর্ঘটনা যারা ঘটাইছে এরা তো আসামি 2 জন হাজতে আছে, আরো যারা এর সাথে জড়িত আছে এদেরকে যত তাড়াতাড়ি ধরার জন্য আমরা অনুরোধ করবো মানে এদের সঠিক বিচারের আওতায় আনার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থার জন্য অনুরোধ করছি। লামিয়া হচ্ছে একটা এতিম মেয়ে, ওর বাবা নেই। তো ওর কিছুদিন আগে যে ওর কিছু ছেলেরা ইজ্জত হানি করছে বা নষ্ট করছে ওরে। তো এই যে কারণের বিনিময়ে আজকে ওর কেউ জীবন দিল, এটাই হচ্ছে মূল কারণ। এর জন্য আর কি আত্মহত্যার পথ বাচ্ছে নিছে বা শাস্তি পায় না। বা আমরা এখন চাচ্ছি, আমরা খুব চাচ্ছি যে ওর জন্য শাস্তি। তাই আর সাজা দেবেন এর জন্য মায়েরা ধরে মারা গেছে, এই সাজা জন্য আমরা চাই। ও দুরমে দিয়েছে আমার বোনদের স্বাস্থ্য বোন লাগে, দুরমে মরছে সেইরম যেন ওরে যেন আল্লাহ নিয়েছে নিয়ে দুঃখ না, কিন্তু ওরও যেন সাজা দিয়ে নিতে হয়। মৃত্যুটা কারণ তাই জন্ম ঢাকার বাড়ি মাইল হয়ে গেছে, পরশু দিন গেছে চাইলে আর মৃত্যু ঢাকার বাড়ির মাঝে তো কোনো কাম নাই। হ্যাঁ তো আইয়া একখানে বই একটা কথা মানে কইলে আমার মা যদি ইউরোপ করে যে আচ্ছা লজ্জা হারে না, সরম হারে না, এটা হারে না, ওটা হারে না, ওই কথার কারণে মাইয়া এই করছে। আমি শুনাই নাই কে হরে গে সাই নাহি রে ওরে মানে কত কথারে কইছে আমারে। আমি কেবল চিন্তা করছি আমার বারা বাচ্চা থাকলে আমার একদিন আগে একটু বাচ্চা তুই গেছে, একটু পিসি বিন্দি একটু পালতে আছে, জায়গা জমি সব গেছে, গান গান খালি আলো 3 গো পোয়া টাকা পয়সা জায়গা জমি আমার কিছু নাই। পোয়া নাই নে পরে বই ঘরে তুই টাকা করি পাঠাই হাওয়া মুখে পড়া মুখে এরপরে আমি গরু পালিয়া পরে গাড়ি ট্রেনিং দেওয়াছি। এই আমার আঙ্গুল দেখেন, আপনারা মিথ্যে কই না হাসা কই মানে গরু বর্গ বললে গাড়ি ট্রেনিং দেওয়াছি, মানে গরু বর্গ বললে বুয়ার গাড়ি লাইসেন্স করাই দিছি। এই করিয়ে বাবা আমি চিন্তা করছি যে আমার টুকু পুতরা বাঁচলে আমি পার ওই বেলা করবো। তো পুতে 3 বাচ্চা থইয়ে হে চলে গেলে আর মাইয়ে থই গেছে কইছে পৃথিবী আর 3 ঘরে এক কই। তো এই আইয়ে পরে হে দুর্ঘটনা ঘটাইছে, এত কম কি আর আপনার ঘটে আবার এখন আবার এই খবর আপনাকে লাগে